প্রশ্নটা দেখে নাও। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। দেখে নাও কী করে করতে হবে। প্রথমে 6.5 সেমি একটা বাহু টেনে নেব এখান থেকে এই পর্যন্ত। এবার 45 ডিগ্রি কোণটা এঁকে নেব। দেখে নাও 45 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকলেও হবে, তো আমি স্কেল কম্পাসের সাহায্যে আঁকবো। প্রথমে একটা দাগ টেনে নিলাম, দাগ টেনে নিয়ে বৃত্তচাপ আঁকলাম। আঁকার পর প্রথমবার কাটলে 60 আর দ্বিতীয়বার কাটলে 120। দাগটা একটু ছোট হয়েছে, একটু বড় করে নেব। এটা হয়ে গেল 90, কিন্তু আমার দরকার 45। 90-এর হাফ করব। 90-এর অর্ধেক। এবার এটা জয়েন্ট করে দেবো এটার সঙ্গে। পুরোটাই রুল দিয়ে করবে। হয়ে গেল এটা 45 ডিগ্রি। এবার 6.5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকবো। মাপটা নিয়ে রাখি আগে এখানে। এবার একটা বাহু টেনে নেব নিচে। তো যা খুশি একটা বাহু টানলাম। টানার পর আমার এখানে মাপ নিয়ে আছে 6.5। এবার এখানে বসিয়ে 6.5 এখানে, এখানে আর এখানে। এবার এই তিনটে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করেই হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আঁকার পর এবার এই বাহুটাকে সমদ্বিখণ্ডক করে নেব। পুরোটা নিলেও হবে, অর্ধেকের বেশি নিলেই হবে সমদ্বিখণ্ডক। এটাকে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করার পর এখানে 45 ডিগ্রি কোণের মাপটা ওপর থেকে নিয়ে এঁকে দেবো। এই মাপটা নিয়ে নিলাম, এখানে বসিয়ে এখানে কেটে দেব। পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার পর এবার একটা সমান্তরাল আঁকবো। এই নিচের বাহুটার সমান দাগ এখানে একটা আঁকতে হবে। নিচের বাহুর দাগটা নিয়ে মাপ নিয়ে নেব। মাপ নিলাম, এখান থেকে বসিয়ে এখানে কেটে দিলাম। এবার এই বাহুটার মাপ নিয়ে নেব একই, যেহেতু সবই সমান। এবার এটাকে বসিয়ে এখান থেকে বসিয়ে কেটে নেব এই দাগটাকে। এবার এটাকে জয়েন্ট করে একটু বাড়িয়ে দেবো।
এবার এই মাপটা নিয়ে নেব এখান থেকে। এবার এখানে বসিয়ে এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর এই দুটোকে জয়েন্ট করে দেবো। এবার নাম দিয়ে দিলাম